হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আবারও ফিরে এসেছি 4 মাস পর তোমাদের সাথে একটি ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য। তো গাইস, তোমরা কিন্তু আজকে প্রথম থেকে লাস্ট অবধি ব্লগটি অবশ্যই দেখো, কারণ আজকের ব্লগটি খুব স্পেশাল হতে চলেছে। তো দেখো, এখন ঘড়িতে সকাল 6টা বাজে আর আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো উঠে এখন আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে মা আর আমি বেরিয়ে পড়েছি বড়মার মন্দিরে উদ্দেশ্যে। তো নৈহাটির বড়মার মন্দিরে নাম তো তোমরা অনেকেই শুনেছো। তো কে কে শুনেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমাকে আর আমার মাকে কেমন লাগছে এটাও কমেন্ট করে জানিও। তো দেখো, এখানে মা আর আমি কল্যাণী স্টেশনে চলে গেছি। তো কল্যাণী স্টেশন থেকেই আমরা ট্রেনে করে নৈহাটি যাচ্ছি। শারদা গ্যালোপিং লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো গাইজ, আমরা নৈহাটিতে পৌঁছে গেছি। তো বড়মার মন্দিরে ঢোকার আগে অনেক ডালার দোকান পাওয়া যায়। তো আমরা এখান থেকে একটা ডালা কিনে নিয়েছি, আর ডালার দামগুলো 50 টাকা আর 100 টাকা। তো আমরা এখান থেকে একটা ডালা কিনে নিয়েছি, মা একটা আমি একটা। তো আজকের মন্দিরটা অনেকটাই ফাঁকা ছিল, কারণ আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছি। তো বেলার দিকে অনেক ভিড় হয়, আর বিশেষ করে শনি মঙ্গলবারে বেশি ভিড় হয়। আর তো আমরা আজকে বুধবার, তো আমরা আজকেই চলে এসেছি। তো আমরা মায়ের মন্দিরে দেখো ঢুকেও পড়েছি, আর মায়ের দর্শনটাও করে নিলাম। তো এই যে দেখো, আমাদের সবার বড় মা। তো গাইস, তো আমরা পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম ফেরিঘাটে গঙ্গার ধারে। তো গঙ্গার ধারের মুহূর্তটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। তো ওখানটায় গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম। তো এই যে দেখো, তো গাইস, সকাল সকাল পুজো দিয়ে চলে এসেছি। তো খুব সুন্দর করে পুজো টুজো দিয়েছি। পুরি এনেছি, ওখানে গরম গরম বিক্রি হচ্ছিল। 3টে পুরি, তরকারি আর একটা খাস্তা এনেছি।